হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমান যুগটা হইলো ভাইরালের যুগ। ফেসবুকে একটা ভিডিও ইন্দোনেশিয়ার যে একটা ভিডিও প্রায় ফেসবুক ইউটিউবে খুললেই মানে সবার চোখের সামনে পড়ে যে একটা মেয়ে একটা ছেলে আসলে খারাপ কাজ করতে যাইয়া তাদের দেহ মানে একসাথে আটকাই গেছে, এরকমভাবে বুঝাইছে আর কি, যে অবৈধভাবে সম্পর্ক করতে যাইয়া তাদের এরকম পরিণত হয়েছে। তো আমি বারবার এই জিনিসটা ফেসবুক অথবা ইউটিউবে খুললেই দেখি বিভিন্ন ইউটিউবার অথবা ফেসবুকেও ভিডিও বানাইতেছে দিতেছে। তো পরে দেখলাম যে আসলে এই ঘটনাটা মূলত সত্য না মিথ্যা। তো এটা দেখলাম যে পুরো ঘটনাটা একেবারেই একটা সাজানো একটা নাটক, মনে করেন একটা ইউটিউব চ্যানেলের তারা। পরে এটা আমি বিস্তারিত দেখলাম যে ইউটিউবের চ্যানেলের তারা কি করছে, তাদের চ্যানেল মানে ভিউ বাড়ানোর জন্য আর মনে করেন ভাইরাল হওয়ার জন্য তারা কি করছে, এরকমভাবে একটা নাটক সাজাইয়া মনে করেন একেবারেই মোবাইল দিয়া লো কোয়ালিটির ভিডিও দিয়া তারা এটা মনে করেন তৈরি করছে আর কি, মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য। আর এর আগে আরও একটা ভিডিও এই যে মনে করেন ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছিল আমাদের কক্সবাজারে, যে তারা একটা নাটক সাজাইছে যে শরীর মেসেজ করে এরকম মনে করেন মহিলারা তারা একেবারেই চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য আর চ্যানেল মানে ভাইরাল করার জন্য এরকম তারা করছে। আসলে এটা ঠিক না, তারার চ্যানেল মানে যেভাবেই হোক মানে তারা ভাইরাল করুক, এরকম মিথ্যা ঘটনা নাটক সাজাইয়া মানুষকে বিভ্রান্ত করা, এটা কোনোভাবেই আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা ঠিক। অনেকেই হয়তো এটা নিয়ে আলোচনা করে, অনেক মানুষ এই ফেসবুক ইউটিউব হয়তো চালায়, তারা আসলে বুঝে না যে সত্য ঘটনাটা কি। যে কোনো একটা নিউজ দেখলেই মনে করে যে আরে হয়তো এটা মানে জাতীয় নিউজ চ্যানেল অথবা মানে খবর মানে ফেসবুক ইউটিউবে দেখলেই তারা সত্য ঘটনা মনে করে আর কি। তো পরে এটা বিস্তারিত আমি দেখলাম যে আসলে এই পুরো ঘটনাটা একেবারেই সাজানো। তারা এমনভাবে এটা সাজাইছে যে লো কোয়ালিটির মানে ভালো রেজুলেশন ভালো ক্যামেরা দিয়ে এটা কিন্তু ভিডিও করে নাই, মানে নর্মালি মনে করেন মোবাইল দিয়ে ভিডিও কইরা মানে সত্য প্রমাণ করার জন্য আর কি। এটা পরে আসলে আমি বিস্তারিত দেখলাম ইউটিউবে, দেখার পরে যে পুরাটাই দেখলাম যে একটা ইউটিউব চ্যানেলের জন্য তারা এই ভিডিওটা তৈরি করছে। এই যে স্ক্রিনেও আছে দেখেন উপরে যে ভিডিওটা, পুরাটা ঘটনাই সাজানো, মানে শুধুমাত্র তাদের চ্যানেল মানে ভাইরাল করার জন্য এরকম তারা করছে। এটা আসলে কোনোভাবেই উচিত হয় নাই আর কি। কারণ এটা এই যে ঘটনাটা দিয়ে তারা কি প্রমাণ করতে চাইছে যে পুরা মানে এটা এমন পরিমাণে ভাইরাল হয়েছে যে মানুষ তো বিভ্রান্ত বোধ হয়েছে না, বিভ্রান্ত হয়ে গেছে এই আর কি। তো আসলে ঘটনাটা একেবারেই সত্য না, সম্পূর্ণই মিথ্যা। আমি পরে এটা দেখলাম যে একেবারেই সাজানো একটা নাটক, শুধুমাত্র তাদের ইউটিউব চ্যানেলের জন্য নাটক আকারে তারা এটা তৈরি করছে। আর এমনভাবে তৈরি করছে যে মানে তারা চেষ্টা করছে যে তারা যে অবৈধ সম্পর্কে তারা একসাথে মিলিত হয়েছে তাদেরকে মানে ছাড়ানো যাইতেছে না। তারা এরকম মানে হয়ে গেছে, অনেক হুজুর আনছে, কবিরাজ আনছে, আইনা মানে মানে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে তারা পরকীয়ায় লিপ্ত হইয়া এরকম হয়েছে। তা আর যে ওই মহিলার হাজব্যান্ড তাকে মারতে যাইতেছে, যে ভিডিওতে আপনারা দেখবেন পুরো ঘটনাটাই সাজানো। আসলে শুধুমাত্র তারা ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য এটা করছে, এটা বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নাই। আসলে আপনারাও বিভ্রান্ত হয়েন না, যেভাবে সবাই শেয়ার করতেছে, যেভাবে সবাই মনে করেন এটা লাইক কমেন্ট করতেছে, মানুষের কাছেও এটা এমন মনে হয়েছে যে পুরো ঘটনাটাই মানে সত্য এরকম মনে হয়েছে আর কি। একেবারেই সত্য ঘটনা না, এটা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, এটা সম্পূর্ণই সাজানো একটা ঘটনা আর কি, এই আর কি। আসসালামু আলাইকুম।